থেকে বলতে চাই, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিতে পারবো না। তার সাথে যার অন্তরে আমার রাসূল পাকের মহব্বত থাকবে না, যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে না, আল্লাহর ওলিদের মহব্বত থাকবে না, 100% আমি আমার ভৈরবের উপজেলার আজকের কেন্দ্রে, আজকের ভৈরব উপজেলার আমার সংগঠনের কার্যালয় থেকে আমি হুজুরের সাথে একাত্মতা পোষণ করে আবারও বলছি, যারা আহলে বায়াতের সঙ্গে বিরোধিতা করবে তাদের সঙ্গে প্রকাশ্যে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই আমাদের কোনো সম্পর্ক নেই এবং থাকবে না। সুপ্রিয় দর্শক এবং হুজুরের কথা বলেছিলেন, এই আহলে বায়াতের কথা বলতে গিয়েই আমাদের পরিচার টুকরা সুপ্রিম কোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব যিনি ছিলেন দীর্ঘদিন এবং যিনি বেসরকারি টিভি চ্যানেল আয়ের নিয়মিত ধর্মীয় উপস্থাপক ছিল এবং নিয়মিত ধর্মীয় আলোচক ছিল, যিনি সুন্নি জনতার মাটি ও মানুষের কিংবদন্তি সুন্নি নেতা ছিল, সেই মানুষটা এমন একজন ব্যক্তি ছিল যিনি প্রতি রমজান মাসে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে ঘুরে কোন জায়গায় ধর্মীয় চেতনার দৃশ্যগুলো রয়েছে সেই চিত্রগুলোকে প্রতি রমজান মাসে চা ফেলার অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সামনে প্রদর্শন করে অসংখ্য মানুষকে গ্রামে গঞ্জে দিক দিগন্তে ছড়িয়ে ছিঁড়ে থেকে মানুষগুলোর সামনে যখন তিনি টেলিভিশনের মাধ্যমে রেকর্ড করে যখন আমাদের সামনে উপস্থাপন করতেন, আমাদের ভিতরে একটি প্রেম জেগে উঠত। সেই মানুষটা যখন সুন্নতের খেদমত গুলো কৌশলগতভাবে করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল, সেই মুহূর্তেই একদল ডাকাতের দল ঘরের ভিতরে প্রবেশ করে তার হাত পা বেঁধে গলায় ছুরি চালিয়ে ঠিক যেমন করে শুহাদে কারবালার ময়দানে ইমামে আলী মুকামের গলায় ছুরি চালিয়ে যারা ইমামে আলী মুকামকে শহীদ করেছিল, ঠিক এই কায়দায় আমাদের আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকীকে তারা ঘরের ভিতরে প্রবেশ করে তারা হত্যা করে শহীদ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এখান থেকে বলতে চাই, ইসলাম তো অনেকেই দাবি করে, আমার হুজুর বলেছিলেন, কিন্তু আপনাকে টুপা দিয়ে দেখতে হবে ইসলাম গ্রহণের অন্তরালে ইসলাম গ্রহণের নেম প্লেট ব্যবহার করে কারা আজকে জঙ্গিবাদের উস্কানি দিচ্ছে, কারা মানুষকে হত্যা করছে, কারা মানুষকে গুম করছে। এই জন্য ইসলাম ইসলাম মুসলমান মুসলমান নাম শুনেও প্রকৃত মুসলমান সে হতে পেরেছে কিনা তা নিয়ে আমাদের অন্তর অনেক সময় সংশয় সৃষ্টি করে। ঠিক আল্লামা সাহেব নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহের শাহাদাত সেই কারবালার থেকে শুরু করে এই পর্যন্ত ধারাবাহিকতা আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। আজকে আমার কার্যালয়ে, আজকে ভৈরবের কার্যালয়ে দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে আজকের যে শোক সভা, আজকে যেই মিলাদ স্মরণ সভা করা হয়েছে, আজকে আল্লামা হারুন রশিদ রিজভী সাহেব যে দায়িত্বহীন কণ্ঠে কথা বলেছে, তাকেও কিন্তু অনেক ঘাতকের দল যেই কোনো মুহূর্তে বিদায় করার জন্য ছক থাকতে পারে। কথা বলেন ঠিক না? আজকে মুফতি জসিমউদ্দিন মুজাহিদীকেও হত্যা করার ষড়যন্ত্র রাখতে পারে, আতাউর রহমান মুজাহিদী শেখকেও হত্যা করার ষড়যন্ত্র রাখতে পারে, আমি তাহিরিকেও হত্যা করার ছক রাখতে পারে। কিন্তু আমরা হুসাইনি মুসলমান, আমরা আহলে বায়তের মহব্বতের প্রেমিক, আমরা রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে। আমরা সুন্নিদের ইতিহাস, শুহাদায়ে কারবালার ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, উহুদের যুদ্ধের ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, বদরের যুদ্ধের ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, তায়েফের ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, হুনাইনের ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, রক্ত খাওয়ার ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর ইতিহাস, আমাদের সুন্নি জামাত আজকে দায়িত্বহীন করতে বলতে চায়, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিতে পারবো না। আমি বিদায় বেলায় একটি কথাই বলে শেষ করে দিব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলছি,
আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হত্যার আজ ৬ষ্ঠ বছর চলছে। গোয়েন্দা সংস্থা যখন আল্লামা শহীদুল ইসলাম ফারুকী হত্যার বয়স যখন 4 বছর, ওই 4 বছরের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে 9 জন জঙ্গিকে শনাক্ত করা হয়েছিল এবং একজনের কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, সেই তদন্ত এখন ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র চলার পিছনে একটা মাত্র কারণ, আমরা সুন্নিরা অনেকে অনেক সুসময়ে কথা বলতে জানি না, আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি। আল্লামা শহীদুল ইসলাম ফারুকী যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, ততদিন আমাদের রক্ত ছিল। আল্লামা শহীদুল ইসলাম ফারুকী এখন শহীদ হয়েছে, তিনি আমাদের জন্য এখন অনেক চেতনা, সেই চেতনাকে বুকে ধারণ করলে 100% এই বাংলার জমিনে সেই হত্যাকারীদের শাস্তি আমরা নিশ্চিত করতে পারতাম। কথা বলেন ঠিক না? আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। এক ফারুকী লোকান্তরে লক্ষ ফারুকী ঘরে ঘরে বাতিলরা মনে করেছিল আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীকে হত্যা করলে বুঝি শেষ, কিন্তু তারা জানে না আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী মানেই হলো বাংলাদেশ। এই জন্য সেই বাংলাদেশে ঈমানি চেতনাগুলো, আহলে বায়তের মহব্বতের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা সামনে পথ চলবো। আমার হুজুর এখানে বলেছিলেন আমরা আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দিতে পারবো না। সংখ্যায় 2 জন হোক, কিন্তু আকীদা হতে হবে 100-100। আমরা বাতিলকে বুকে ধারণ করতে পারবো না। আমরা বাতিলকে দাওয়াত করে আমাদের কাছে আনার চেষ্টা করব, কিন্তু আমরা বাতিলের সঙ্গে আমাদের ঈমানকে বিক্রি করে দিতে পারবো না। কথাকে বোঝাতে পেরেছি? এই জন্য আমার সঙ্গে যারা কর্মী রয়েছেন আপনাদেরকে বলবো, সুন্নি জামাতের কাজ করেন। আমার বন্ধু বলেছিলেন পীর যার যার, সুন্নিয়ত সবার, কিন্তু একটি কথাই আরেকটি কথা আপনারা মনে রাখবেন। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, আপনাদের কাছে অনুরোধ করে বলবো সুন্নিয়তটাকে আপনারা সুন্নিয়তটাকে আর ঘরের ভিতরে বন্দী রাখবেন না। খানকার পীর অনেক হয়েছে, এখন রাজপথে পীরের প্রয়োজন রয়েছে। এই জন্য আপনাদেরকে সময়ে কথা বলতে হবে। আপনারা সব সময়, আজকে হুজুর ঢাকা থেকে এসেছেন, একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের মহব্বতে এসেছেন, ঠিক কিনা বেটি? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, শহীদুল ইসলাম ফারুকী হত্যা করেছে, তার স্ত্রীটাকে বিধবা করে দিয়েছে। আল্লামা শহীদুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে, তার সন্তানগুলোকে এতিম করে দিয়েছে। আল্লামা শহীদুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে, গোটা সুন্নি জামাতের অন্তরে যে জজবাটা ছিল, এই জজবাটার উপরে একটা আঘাত চলে এসেছে। এই জন্য আমাদের সকলকে সেই আল্লামা শহীদুল ইসলাম ফারুকীর রক্তের প্রত্যেকটা কণিকার স্পৃশ নিয়ে আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ করতে হবে। আমাদের এই আল্লামা শহীদুল ইসলাম ফারুকী আমাদের অন্যতম ঈমানি ইস্যু, এটাকে আমরা কাজে লাগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেম ও ভালোবাসা ভক্তি হৃদয়ে ধারণ করে, আহলে বায়তের মহব্বত যেন অন্তরে ধারণ করে পথ চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তাওফিক দান করুন, সকলে বলে আমিন।